আইপিএলের আগামী নিলামে আকর্ষণের কেন্দ্রবিন্দু রোহিত শর্মা। তবে ভারতীয় দলের অধিনায়কের আইপিএল ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জল্পনায় এবার তুঙ্গে। তবে রোহিত যে আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন না তা প্রায় নিশ্চিত। তবে তাকে নিলামে নাও তুলতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষরা। তবে রোহিতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তাকে নিলামে তুলতে চাইছে না তারা, কারণ গত বছর যে পদ্ধতিতে হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে নেওয়া হয়েছিল সেই পদ্ধতিতেই অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির কাছে রোহিতকে বিক্রি করে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষরা। তবে গত মৌসুমেই রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর থেকেই ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষদের সঙ্গে ক্রমশ দূরত্ব বৃদ্ধি পেয়েছে রোহিতের। তবে গত আইপিএলের সময় প্রকাশ্যেই দেখা গিয়েছে দুই পক্ষের শীতল সম্পর্ক। তবে এবার রোহিত বা মুম্বাইয়ের কর্তৃপক্ষ সরকারিভাবে মুখ খুলেননি। তাতে অবশ্য ক্রিকেট মহলে জল্পনা থামে নাই। এক ক্রিকেট প্রেমীর প্রশ্নের উত্তরে নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন যে রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবে কি না এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে মনে করা হচ্ছে রোহিত এবার মুম্বাইয়ে থাকবে না, এটা আমার ব্যক্তিগত মত। তবে মুম্বাই ওকে ধরে রাখলে 3 বছর রাখতে হবে, কিন্তু ওর নাম মহেন্দ্র সিং ধোনি নয়। চেন্নাই সুপার কিংসের সঙ্গে ধোনির সম্পর্ক আলাদা। মনে হয় রোহিত নিজেই মুম্বাই ছাড়বে এবার। তবে আকাশ চোপড়া এও বলেছেন, যাই হোক রোহিতকে রাখবে না মুম্বাই ইন্ডিয়ান্স। আমার কাছে কোনো নির্দিষ্ট তথ্য না থাকলেও বলতে পারি রোহিতের জন্য অদল বদল ব্যবহার করা হতে পারে। তবে নিলামের আগে রোহিতের নাম নিলামের তালিকায় না থাকার সম্ভাবনাই বেশি। আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি রোহিতকে দলে পেতে আগ্রহ হবে বলে অভিমত প্রাক্তন ব্যাটারের। তবে রোহিত না থাকলে সূর্যকুমার যাদবও মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীদের এক অংশ। তবে যদিও আকাশ চোপড়া তেমনটা মনে করছেন না, তার বক্তব্যে মনে হয় না যে সূর্যকুমার যাদবকে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষরা ছেড়ে দেবে। তবে ক্রিকেট জীবনের এই সময় সূর্যকুমারও নতুন দলে যোগ দিতে চাইবে বলে মনে করা হয় না। চোপড়ার মতে সূর্যকুমারের সঙ্গে মুম্বাইয়ের কর্তৃপক্ষর কোনো সমস্যা নেই, তাই সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সেই থাকবেন। তবে এবার 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস রোহিত শর্মাকে নেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং এরই মাঝে রোহিত শর্মা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া যদি তাকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে বলা হয় তাহলে রোহিত শর্মা তার উত্তরে জানান যে আমি কলকাতার নাইট রাইডার্সের জার্সি গায়ে চড়াতে চাই। তাই এবার 2025 আইপিএলে রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে রোহিত শর্মাকে কলকাতার নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিতে দেখতে পাওয়া যেতেও পারে। এবং অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়কতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। তাই 2025 আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গায়াঙ্কারও হাত বাড়িয়েছে এবার রোহিত শর্মার দিকে। তবে এবার দেখার বিষয় 2025 আইপিএলে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এবার কোন ফ্র্যাঞ্চাইজির সাথে যোগদান করতে চলেছে। তবে সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।